বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সম্পূর্ণ প্রক্রিয়া। আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। এই যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে লিখবেন ডিবিএল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং, এই অপশনে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি ইন্টারনেট ব্যাংকিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এবং লগ ইন টু ইন্টারনেট ব্যাংকিং দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আপনাকে লগ ইন করার জন্য একটা হোম পেজ দেওয়া হবে। সেই হোম পেজ আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন, সেজন্য আপনাকে এই রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। রিজার্ভ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে টার্ম এন্ড কন্ডিশন দিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে। অবশ্যই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপডেট থাকতে হবে বা আপডেট করতে হবে কল সেন্টার মাধ্যমে, অথবা নেক্সাস পে ব্যবহার করলে আপনি নেক্সাস পের মাধ্যমে আপডেট করে নিতে পারবেন ইমেল। এখন আপনাকে ইমেলে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে যে ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি পাসওয়ার্ড, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনাকে মূল পেজ বা হোম পেজে নিয়ে যাওয়া হবে। তার আগে আপনাকে মোবাইলে ওটিপি ভেরিফাই করতে হবে। করুন, এই যে ওটিপি অপশন চলে এসেছে। আপনি যে অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার দিয়েছেন বা ব্যবহার করছেন সেই মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে আপনি নিচে যে সাবমিট লাল বাটন দেখছেন সেই সাবমিট লাল বাটনে ক্লিক করে দিতে হবে। আমার ওটিপিটা চলে এসেছে। ওটা বসিয়ে সাবমিট এই বাটনে ক্লিক করে দিলাম। দেখুন নোটিশ চলে এসেছে এবং আমাকে হোম পেজে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, এই পেজে এসে আপনি কি করবেন, সরাসরি আপনার উপরের দিকে থ্রি ডট মেনু বাটন দেখবেন, সেই থ্রি ডট মেনু বাটনে ক্লিক করবেন ফান্ড ট্রান্সফার করার জন্য। তারপর আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি ট্রান্সফার এই অপশন ক্লিক করবেন এবং বেনিফিশিয়ারি মেইনটেন্স এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। আপনি আদার্স ব্যাংক এই অপশনে ক্লিক করবেন এবং অ্যাড নিউ বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যাকে টাকা পাঠাবেন তার নামটা এখানে দিবেন। চাইলে আপনি তার ছবিটা দিতে পারেন, এটা অপশনাল, সমস্যা নেই। এবং এখান টু অ্যাকাউন্টের জায়গায় আপনি তার অ্যাকাউন্ট নম্বরটা দিতে পারেন বা কার্ড নম্বর দিতে পারেন। অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পর আপনি অ্যাকাউন্ট নামটা দিবেন, কি নামে তার অ্যাকাউন্ট বা কারকে আপনি টাকা পাঠাতে চান তার নামটা দিতে হবে। নামটা দেওয়ার পর আপনি ভেরিফাই যে অপশনটা দেখতে পাচ্ছেন কলম আইকনে, সেখানে ক্লিক করে দেবেন। এখানে রাউটিং নম্বর দিতে বলছে, আপনি রাউটিং নম্বরটা দিবেন। রাউটিং নম্বরটা খুঁজে নেবেন ওয়েবসাইটে গিয়ে, দেখি রাউটিং নম্বর, ব্রাঞ্চের নাম দিবেন, তাহলে রাউটিং নম্বর চলে আসবে ব্যাংকের নামে ব্রাঞ্চের নামে। রাউটিং নম্বরটা দেওয়ার পর লিঙ্ক নাম দিবেন। লিঙ্ক নাম বলতে আপনি আপনার নামটা দিয়ে দেবেন বা পারপাস কিছুতে লিখে দেবেন। আপনি ক্লিক করে দিলে আপনাকে বেনিফিশিয়ারি সাকসেসফুল দেখাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি রিভিউ দেখাচ্ছে যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। বেনিফিশিয়ারি সাকসেসফুল বা কনফার্মেশন যে জানানো হয়েছে যে আপনার এটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন বা আপনি নাও অপশন থেকে সরাসরি পেমেন্ট করতে পারেন বা ভিউ এডিট থেকে আবার এডিট করতে পারবেন। আমি সরাসরি ট্রান্সফার অপশনে যাব, গো টু ড্যাশবোর্ড এই অপশন ক্লিক করব। ড্যাশবোর্ডে যে আপনি থ্রি ডট মেনুতে যাবেন, আবার পুনরায় ট্রান্সফার অপশনে যাবেন, ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন। এখান থেকে আপনি আদার্স ব্যাংক অপশনটা সিলেক্ট করে দেবেন। বেনিফিশিয়ারি জায়গায় লিঙ্ক নামটা দেখাবে, অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দেবেন। দেখুন আমার বেনিফিশিয়ারি যে নামটা সেটা চলে এসেছে বা যেটা বেনিফিশিয়ারি অ্যাড করেছিলাম সেটা অটোমেটিক চলে এসেছে। এখন
টাকা কি হিসেবে আসবে 8 জিবি এফটি এনপিএসবি সেটা সিলেক্ট করে দেবেন। তারপর টাকার পরিমাণ দিবেন। আমি 10 টাকা দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় মাই সেলফ লিখে দিচ্ছি। যেহেতু নিজ অ্যাকাউন্ট তোমার, অন্য কাউকে আপনি পাঠাতে চাইলে তার ব্যবহার লিখে দেবেন। টার্ম এন্ড কন্ডিশনে টিক চিহ্ন দিয়ে ট্রান্সফার অপশনে বাটন ক্লিক করে দেবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে দিলে আপনাকে এইভাবে দেখানো হবে যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট টাকা যাবে। আপনি কি পাঠাতে কনফার্ম কিনা বা নিশ্চিত কিনা, যদি নিশ্চিত থাকেন কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটন ক্লিক করলে সিক্রেট কোড দিতে বলবে, এখানে আপনাকে এটা ইন্টারনেট ব্যাংকিং এর সিক্রেট কোড গোপন কোড সেটা আপনি বসিয়ে দেবেন। গোপন ট্রানজাকশন পিনটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটন ক্লিক করলে আপনার ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনার মোবাইল নম্বরে। সেই মোবাইলে যাওয়া ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটু লোডিং দিবে এবং দেখানো হবে যে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট টাকা চলে যাবে। করতে হবে, একটু লোডিং নেবে। বাস, আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে এবং টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার ব্যাংকে ব্যবহার করে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা থেকে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিও নিচে লাইক করতে গেলে একটু কমেন্টের মধ্যে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।